নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। দেখো আমি কি রান্না করব আজকে। আজকে আমি মেথি চিকেন রান্না করব। তা মেথি চিকেন রান্না করতে গেলে কি কি লাগে, এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি 750 গ্রাম। এর মধ্যে আমি 100 গ্রাম দই দেব, পুরো 100 গ্রাম দিয়ে দিলাম। দিয়ে দইটা দিয়ে ভালো করে আমি মাখাবো বন্ধুরা। এটা অনেকক্ষণ মেখে রাখলে ভালো হয়, আমার হাতে সময় নেই, ওই যে আমি আধ ঘন্টা মতন মেখে রাখবো। মাখা হয়ে গেছে বন্ধুরা দই দিয়ে, এটা এখন ঢাকা থাকবে। এই যে বন্ধুরা, আমি এই মেথিটা দেব সম্বাসে। মেথি চিকেনে মেথি তো অবশ্যই লাগবে, মেথিটা দিলাম। আমি তেলটা খুব একটা গরম না করেই দিয়েছি, যাতে পুড়ে না যায়। আমার শুধু সেন্টের দরকার, মানে মেথির গন্ধটা দরকার। মেথি ভাজা হয়ে গেছে বন্ধুরা, মেথি আমি সব তুলে নেব, কেননা মেথি মুখে পড়লে ভালো লাগবে না। গ্যাসটা ঝিমে আছে করে সব মেথি আমি তুলে নেব। একটা মেথিও রাখলে চলবে না, মুখে পড়লে তিতো লাগবে। এই যে মেথি আমি সব তুলে নিয়েছি। এবার দেব গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ, অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। ভাজা লঙ্কাগুলো আমি তুলে রাখবো, পরে দিয়ে দেবো, নাহলে এই লঙ্কা এর সাথে একদম ভাজা হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, পরে দেবো আমি আবার। এটা লঙ্কাটা দেওয়া একটু সেন্টের জন্য। একদম দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ একদম বাদামি কালার হয়ে গেছে। এইবার আমি এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন, পেঁয়াজ সব একসঙ্গে বেটে এই যে দিয়ে দিলাম। সমস্ত মশলাটা দিয়ে দিলাম। একটা দারুণ সেন্ট বেরোচ্ছে মেথি।
এইবার আমি দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কা, এই যে একটুখানি কাশ্মীরি লঙ্কা অল্প করে দিলাম। মশলাটাকে ভালো করে কষাতে হবে। একটু একটু করে জল দিতে হবে আর মশলাটাকে এইভাবে কষাতে হবে। এত সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, কি বলবো, একবারে স্মেলে ঘর একবারে মমা করছে। মেথির তো একটা নিজস্ব গন্ধ আছেই। একদম মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এইবার আমি দই মাখানো মাংসটা দেব। এই যে মাংসটা, দই মাখানো মাংসটা এবার দিয়ে দিলাম। কালারটা শুধু একবার দেখুন কেমন সুন্দর কালার হচ্ছে। এই মুহূর্তে কালারটা একদম অরেঞ্জ। এইবার গ্যাস কমিয়ে একদম জিরোতে দিয়ে আমি মাংসটাকে ঢেকে দেবো, ঝিমে আঁচে হবে। এটা 10 মিনিট হতে থাক। বন্ধুরা এই যে আমার একদম রান্না কমপ্লিট। এবার আমি একটু কস্তুরি মেথি দেব। মেথি চিকেন, কস্তুরি মেথি তো দিতেই হবে। এত দারুণ গন্ধ বেরিয়েছে কি বলবো বন্ধুরা, আমি যদি আপনাদের গন্ধটা পাঠাতে পারতাম। দারুণ দারুণ। আমার রান্না একদম কমপ্লিট। মেথি চিকেন আমার একদম কমপ্লিট। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন মেথি চিকেন বন্ধুরা, এটা দারুণ টেস্টফুল একটা খাবার। এই যে বন্ধুরা আমার মেথি চিকেন হয়ে গেছে। আর এটা জিরা রাইস করেছি। মেথি চিকেনের সাথে জিরা রাইসটা খুব ভালো যায়। আর সঙ্গে একটু মাছ ভাজা নিয়েছি। তাহলে একটু খেয়ে দেখি কেমন হচ্ছে।
দুর্দান্ত টেস্ট, কি বলবো বন্ধুরা, দারুণ। সত্যি বলছি দারুণ হয়েছে। মেথি তো গোটা মেথি সম্বাসে দিয়েছি, আর নামানোর সময় কস্তুরি মেথি দিয়েছি। অপূর্ব একটা সেন্ট হয়েছে। সাথে জিরা রাইসটা দারুণ। জমে গেছে একবারে। অসম্ভব ভালো, দারুণ দারুণ। নিজে রান্না করে নিজে বলছি না বন্ধুরা, ঠিক ঠিক আমি যেইভাবে বানিয়েছি এইভাবে তোমরা করে খেয়ে কমেন্টে আমাকে জানিও যে না কেমন হয়েছে। কথা হবে না। অপূর্ব। তাহলে বন্ধুরা আমি খেতে থাকি, ভিডিওটা আর বেশি বড় করব না। তোমাদের যদি আমার ভিডিওটা, আমার রান্না ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। যারা নতুন সাবস্ক্রাইব করে নি আমার পাশে থেকো, প্লিজ এই রান্নাটা এইভাবে করে খেয়ে দেখো, করে আমাকে জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।